বিআযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে তুমি অন্য কাউকে ডাকবা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে সবথেকে বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হ্যাঁ অবশ্যই এটা বড় পাপ ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এগুলো আমরা জানি না, এগুলো আমাদের অধিকাংশ মানুষের মধ্যে সেই অপরাধগুলো রয়ে গেছে। একটু আগেই, আমি জানি না এখানে কে কোন মাইন্ডের লোক আছে, কিন্তু আমার কাছে যেটা হক ওটা আমি বলবোই, আপনি গ্রহণ করেন বা না করেন। একটু আগে যে ভাইয়ের এখানে গান গেয়েছে, তারা একটা পর্যায়ে সে বলেছে, বলো ইয়া নবী আল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, বলেছে কিনা গানে? এই শব্দটা কি? ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন, ইয়া নবী আল্লাহ কি বললেন আল্লাহর রাসূলকে? কি বললেন? ইয়া তো হারফে নিদা, এটা আরবি ভাষায় বলা হয়। যেমন ইয়া আল্লাহ, তার মানে আপনি আল্লাহকে ডাকলেন। ইয়া রাসূলুল্লাহ, তা আপনি রাসূলকে ডাকলেন। কেন ডাকলেন? কি জন্যে? একটা তো কারণ থাকে। আপনি কোন আপনার বাবাকে ডাকবেন, হে পিতা, পিতার ছেলেকে ডাকে হে অমুক, হে যে শব্দটা এই হে, এটা আরবিতে ইয়া বলা হয়। ইয়া হচ্ছে হারফে নিদা, আমরা ইয়া আল্লাহ বলি। তাহলে আপনি যে বলেন যে বলো ইয়া রাসূলুল্লাহ, বলেন হে নবী আল্লাহ, কি বলবেন আপনি আল্লাহর কাছে? আপনার এই ডাক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছে? আপনি যে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা কি রাসূল শুনতে পায় না আল্লাহ শুনতে পায়? কে শুনতে পায় বলেন? তাহলে আমরা যা বলি এই কথাগুলো কার কাছে যায়? আল্লাহর কাছে যায়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেছে? আপনারা যে কোনো কাজ করেন কার নামে? তাহলে বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলছি না আমরা? আল্লাহর নামে করছি। আমাদেরকে সাহায্য চাইতে বলা হয়েছে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ মানে কি? কোন ক্ষেত্রে বলবেন আপনি এটা ইয়া রাসূলুল্লাহ? এটাকে আপনি সালাম জানিয়েছেন যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, তাহলে এটা অর্থ কমপ্লিট হলো যে হে নবী আপনার উপরে শান্তি হোক। আর এটা যে আপনি বললেন রাসূলের কাছে, এটা রাসূল শুনতে পায় না, বরং এটা আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহ রাসূলকে জানাবে যে আপনার অমুক উম্মত আপনার উপরে সালাম জানিয়েছে। আমরা যখন বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কাকে বললেন কথাটা? আল্লাহকে বলেছে। এটা অনেকে নিরুপদ্র বুঝেই না। আপনি যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িকা মুহাম্মদ, এই যে কথাগুলো কাকে বলেন? এগুলো এটা হচ্ছে দোয়া। আল্লাহুম্মা, আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ কবুল করো। যে কোনো দোয়াতে আমরা কি বলি? আল্লাহুম্মা। তা আল্লাহুম্মা তো সরাসরি আল্লাহকে সম্বোধন করা হচ্ছে। আমরা নিজেরাই আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি নবীর প্রতি সালাম নাজিল করো, নবীর প্রতি সালাত নাজিল করো, নবীর প্রতি বরকত নাজিল করো। তার মানে এগুলো নবীর দরকার, আল্লাহর দরকার না এগুলো। কারণ আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ নিজে হচ্ছে সালাম, তার পক্ষ থেকে সালাম নাজিল হয়। আপনি সালাত নামাজের সালাম ফিরানোর পরে হুজুর যে দোয়া করে কি বলে? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আপনারা পড়েন। তার মানে কি? আল্লাহ তুমি শান্তিময়, শান্তি তোমার পক্ষ থেকে আসে। তো আল্লাহ যেহেতু শান্তিময়, আপনি আল্লাহর কাছে দোয়া করছেন রাসূলের জন্য, আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শান্তিতে রাখো। আপনার আমার দোয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিতে থাকবে না। রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি সব থেকে উচ্চতর স্থান দিয়ে দিয়েছে। কিন্তু আমি আপনি যদি বলি আল্লাহ রাসূলের উপরে শান্তি নাজিল করো, এতে রাসূলের কোনো ফায়দা হবে না, বরং ফায়দাটা আপনার আমার হবে। যে ব্যক্তি বলবে তার ফায়দা হবে। কি ফায়দা? একবার যদি কেউ রাসূলের জন্য দুরূদ পড়ে, আল্লাহর পক্ষ থেকে সে 10 বার দুরূদ প্রাপ্ত হবে, সে 10 বার সালাম প্রাপ্ত হবে, 10টা মর্যাদা তার উঁচু হবে, 10টা গুনাহ তার মিটে যাবে। একবার বললে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা বললেই আল্লাহ আপনার জীবনের সাথে এমনটা করে থাকে। এটা না হলে বুঝলাম যে আপনি বলছেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে আপনি রাসূলকে সালাম জানাইলেন। ফেরেশতারা তো আল্লাহর কাছে নিয়ে কথাটা পৌঁছাইল যে একজন রাসূলকে সালাম জানিয়েছে, কিন্তু আপনি বললেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ, এটা আল্লাহর কাছে গেল। আল্লাহ দেখবে আরে ওরা আমার বান্দারা নবীকে ডাকতেছে, বলেন না কেন? অর্থ কি? ইয়া নবী আল্লাহ মানে কি? হে আল্লাহর নবী। আচ্ছা বলেন কেন ডাকলেন? এখন একটা কিছু বলেন, কেন ডাকলেন? সে কি করবে? আপনাকে উদ্ধার করবে, বাঁচাবে, রহম করবে, কি করবে? তাহলে আল্লাহ কোন কাজের জন্য? আল্লাহ বলছেন আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, চিরস্থায়ী, প্রতিষ্ঠিত। আল্লাহ রাসূলকে বলছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আপনার কাছে যখন আমার বান্দারা জিজ্ঞেস করে আমার সম্পর্কে যে আমাদের রব কোথায় আছে, কোথায় পাবো আল্লাহকে,
আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে, হে নবী, জবাবটা আল্লাহ নিজে দিয়েছে, আপনি নন, বরং আমিই দিই। আল্লাহ বলছে আমিই দিই জবাবটা, যাতে করে আমার বান্দা কোরআন পড়লেই যেন বুঝতে পারে যে সরাসরি এ ওহিটা আমি ওই বান্দার উপরে করেছি। জানেন কোরআন কোথায় আছে এটা? আপনি পড়েন সূরা বাকারা, ওয়াইদা সালাকা ইবাদি, এই যে রমজান মাস আসতেছে তারপরের আয়াতে এটা পেয়ে যাবেন 186 নম্বর আয়াতে। আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তখন হে নবী আপনি বলে দেন ইন্নী কারিব। আল্লাহ বলেনি, আপনি বলে দেন। আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফা ইন্নী কারিব। আল্লাহ বলছেন বান্দা তুমি জানতে চাও তোমার রব সম্পর্কে, তুমি জানতে চাও আল্লাহ কোথায় আছে? আল্লাহ বলছেন ইন্নী কারিব, বান্দা আমি অত্যন্ত নিকটে আছি। আপনার রব বলছে যে বান্দা আমি তোমার নিকটে আছি। উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আমার বান্দার ডাক তখনই শুনতে পাই যখন সে আমাকে ডাকে। আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছে কোরআনে, আপনার কোরআনের মধ্যেই কথা রয়েছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ বলছেন যখন সে আমাকে ডাকে তখনই আমি তার ডাকে সাড়া দিই। তাহলে আপনি কাকে ডাকবেন? আপনার ডাক কি রাসূলের কাছে পৌঁছে একটা প্রমাণ কেউ দেখাইতে পারবে? অথচ কোরআন বলছে, আল্লাহ বলছে আমাকে ডাকো। আল্লাহ কোরআনে বলেছে, সূরা পড়ুন আপনি, আমি তো নাম্বারিং সহ বলছি আপনাকে, আপনি খোলেন কোরআন, সূরা জিন 72 নম্বর সূরা, আপনি দেখেন এর 18 নম্বর আয়াতে কি বলছে আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। খবরদার তোমরা জেনে নাও, এই পৃথিবীর সেজদার জায়গাগুলো, মসজিদ এবং যতগুলো সেজদার জায়গা আছে এই সবগুলোর মালিক হচ্ছেন আল্লাহ। ফালা তাদউ মা আল্লাহি আহাদা, দেখো তোমরা আল্লাহর পাশে কিন্তু অন্য কাউকে ডাইকো না। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার হাদিসকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয় বাংলার জমিনে, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আযামু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় পাপ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর সাথে তুমি অন্য কাউকে ডাকবা অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন, এটা হচ্ছে সবথেকে বড় পাপ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, হ্যাঁ অবশ্যই এটা বড় পাপ ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আর সে আল্লাহকে ছেড়ে দিয়ে আমি অন্যকে ডাকবো, এটা নিঃসন্দেহে বড় পাপ। এটা বুখারী কোট করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আর কাউকে ডাকা যাবে না। তাহলে এই যে যারা গান গায় আবেগে, কি বলতেছে ওর নিজেরই খবর নাই, ও কি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মানে কি ইয়া রাসূলুল্লাহ? আপনি ইয়া রাসূলুল্লাহ কখন বলতে পারবেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, কিছু একটা বলেন, তখন এটা বলবেন ইয়া রাসূলুল্লাহ। কিন্তু এমনি বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আপনি তো ডাকবেন আল্লাহকে, বিপদে পড়লে কাকে ডাকবেন? আল্লাহকে ডাকবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এত আদরের সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তার কাঁধে হাত দিয়ে বলছে, ইয়া গোলাম ইন্নী উআল্লিমুকা কালিমাতিন ইহফাজিল্লাহ ইয়াহফাজুক ইহফাজিল্লাহ তাজিদুহু তুজাহাক। বলছে গোলাম, হে বালক, তোমাকে আমি কয়েকটা কথা আজকে শিক্ষা দেব, তুমি এই কথাগুলোকে যদি হেফাজত করতে পারো তাহলে আল্লাহ তোমাকে হেফাজত করবে। তুমি যদি এই কথাগুলোকে মূল্যায়ন করে চলতে পারো তাহলে আল্লাহকে যে কোনো অবস্থায় তোমার সামনে পাবে, যে কোনো বিপদে। কি সেটা? বলছে ইজা সালতা ফাসআলিল্লাহ, যদি তোমার কোনো কিছু সাহায্য চাইতে হয় একমাত্র আল্লাহর কাছে চাইবা। তোমার জীবনের যা কিছু আছে কার কাছে চাইবে? এক আল্লাহর কাছে চাইবা। ইজা সালতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, তোমার যদি একান্ত কোনো সাহায্য চাওয়ার প্রয়োজন হয় একমাত্র আল্লাহর কাছে চাইবা। এটা রাসূল শিক্ষা দিচ্ছে তার আদরের সাহাবীকে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। রাসূল তো এটা বলতে পারতেন তাকে যে দেখো তুমি যে কোনো বিপদে পড়বা, আমি মরে গেলেও তুমি আমাকে স্মরণ করো, বলতে পারতো। কিন্তু তিনি শিক্ষা দিয়েছেন যে না, আল্লাহকে ডাকবে, কারণ আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, আল্লাহ হচ্ছেন হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসিতে আপনারা কি পড়েন? আয়াতুল কুরসি প্রত্যেক সালাতে পড়তে হয়, প্রত্যেক সালাতের নামাজ সালাম ফিরানোর পরে আপনারা পড়েন, প্রত্যেক সকাল সন্ধ্যায় পড়তেছেন, ঘুমানোর সময় পড়তেছেন। কি পড়েন আয়াতুল কুরসিতে? সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হচ্ছেন চিরঞ্জীব, হাইয়ুল কাইয়ুম হচ্ছেন আল্লাহ। আল্লাহকে ডাকেন, আল্লাহ যখন তখন আপনার ডাক শোনার জন্য প্রস্তুত।